হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের আবারও স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের মাঝে চকলেট কেক বানানোর রেসিপি নিয়ে এসেছি। এই জন্য প্রথমে আমার লাগছে 3টি চকোফান বিস্কুট এবং একটি ডেইরি মিল্ক বিস্কুট। এটা 10 টাকা করে প্যাকেট নিয়েছে। এরপর আমি সবগুলো বিস্কুট একসাথে বের করে নিয়েছি। তারপর এর ভিতরের ক্রিমটা আমি আলাদা করে রেখে নেব। ক্রিমগুলো আলাদা করে রেখা নিয়ে হয়ে গেলে এরপর আমি এটার ভিতর দুধ দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে আগে বিস্কুটগুলো গুঁড়ো করেও নিতে পারেন। এখানে অবশ্যই একটু জাল দেওয়া দুধ দিয়ে নেবেন। এরপর দুধ অল্প অল্প পরিমাণে দিবেন, একবারে দিবেন না, তাহলে কিন্তু মিক্সটা ভালো হবে না। তারপর দেখতে পাচ্ছেন আমার বাটারটি একদম রেডি। এরকম থাকা অবস্থায় আপনারা বুঝে যাবেন বাটারটা একদম পারফেক্ট আছে। এর থেকে বেশি পাতলাও না আবার ঘনও না। ক্রিমটা আমি আলাদা উঠিয়ে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি বেকিং সোডা। আপনারা চাইলে ইনোও ব্যবহার করতে পারেন। এটাকে সুন্দর করে মিক্স করে নেব। তারপর একটি ছোট্ট একটি বাটি নিয়ে এটার মধ্যে আমি 1 চামচের মতো দিয়ে নিচ্ছি প্রথমে। মানে আপনারা অর্ধেকটা দিয়ে নেবেন এবং অর্ধেকটা রেখে দিবেন। অর্ধেকটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে চকলেটটা অর্ধেক ভেঙে দিয়ে দিবেন। এখানে আমি অর্ধেক চকলেট দিয়ে দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি উপরে দেওয়ার জন্য। এরপর বাকি অর্ধেক বাটারটি আমি ঢেলে নিয়ে আবারও যে অর্ধেক চকলেট রেখে দিয়েছিলাম সেটা উপরে দিয়ে নিচ্ছি। এভাবে আমার পুরটি রেডি হয়ে গেছে। বাটারটি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এভাবেই খেয়ে ফেলি। এরপর আমি একটি চুলায় একটি পাতিল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছে পানি এবং একটি স্ট্যাম্প। এর মধ্যে আমি বাটারটি ওই বাটিটি সহ দিয়ে দিব। এরপর ছোট্ট একটি ঢাকুন দিয়ে আমি ওটাকেও ঢেকে দেব এবং উপরের পাতিলটাকেও ঢেকে দেব, যাতে এটার ভিতর থেকে কোনো রকম বাতাসটা গরম ভাবটা বের না হতে পারে। এটা আমি আপনাদের আজকে চুলায় তৈরি করে দেখাচ্ছি। আর এর মাঝে আমি ওই ভিতরের বাটারটা এবং তার মধ্যে একটু দুধ দিয়ে এটাকে সুন্দর করে জ্বালিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখবেন এটি সুন্দর করে মিক্সড হয়ে গেছে এবং একটি ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। আমি বাটিতে ঢেলে নিয়েছি। এরপর আমি কেকটা চেক করতে গিয়েছিলাম। একটি পাটখড়ি নিয়ে এর মধ্যে দিয়ে নেবেন। দেখুন পাটখড়ির সাথে কিচ্ছু লেগে আসছে না, তার মানে আমার কেকটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা করে আমি উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, খেতেও ততটাই সুস্বাদু হয়েছিল। অনেকটা সফট, অনেকটা ক্রিমি, খুবই মজাদার হয়েছিল কেকটা। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। কেকটা দেখলে যে কারো জিভে জল চলে আসবে। এরপর ওই বাটারটা আমি এটার উপর দিয়ে ঢেলে দিচ্ছি এবং চারপাশে দিয়ে দিচ্ছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।